আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো একটি 36 ইঞ্চি সিলিং ফ্যান কোয়েল বাদাই করা। এটা একটা 36 ইঞ্চি সিলিং ফ্যান। এটা আমি কোয়েল আগে থেকে খুলে নিয়েছিলাম। এটা আমি গ্রাইন্ডার মেশিন দিয়ে কেটে নিয়েছি। এখন একটা একটা করে কোয়েলগুলো খুলতে হবে। রোটারটা ঠিক রেখে কোয়েলগুলো আস্তে আস্তে খুলতে হবে। আমি দুই সাইডের কোয়েলগুলো একবারে খুলে নিচ্ছি। আমি উপরের সাইডে রানিং কোয়েলগুলো খুললাম। এখন স্টার্টিং কোয়েলগুলো খুলবো। কোয়েল খোলা শেষ। এখন একবারে সেম কোয়ালিটি পেতে হলে আগে যে রকম ফ্যানটা ছিল সেরকমভাবে ফ্যানটা বাদাই করতে হবে। আমি প্রত্যেকটা কোরের পেজ সংখ্যা গুনবো। নিচে থেকে একটা, উপরে থেকে একটা পেজ সংখ্যা গুনবো। রানিংয়ের একটা, স্টার্টিংয়ের একটা পেজ সংখ্যা গুনবো। দেখুন এখানে 340 টাকা পেয়েছি আমি, আর আরেকটাতে পেয়েছি 320টা। আমি সেম এরকমভাবে রিটার্নিং করবো। আর তারের গ্যাস সংখ্যা পেয়েছি আমি 35 নম্বর। এখন এটার জন্য পেপার কেটে নিতে হবে। কয়েলের যে কোরটা আছে, এই কোরটার চেয়ে একটু বড় মাপ দিয়ে নিতে হবে। একটু বড় এই পেপারটা কাটতে হবে। এই পেপারগুলো ইলেকট্রিকের দোকানে পাওয়া যায় বাজারে। এটা 400 থেকে 450 টাকা কেজিতে বিক্রি হয়। আমি দাগ দিয়ে একবারে সম্পূর্ণ পেপারগুলো কেটে নিব। এগুলো ধারালো কেসির সাহায্যে কাটতে হবে। আবার স্কেল দিয়ে, কাটার দিয়েও করতে পারবেন। আমি কেটে নিলাম 4টা। এ দেখুন, আমি এটা দিয়ে এটার মাধ্যমে রেখে তারপর আমি কোয়েল বাদাই করি। এখন আমি কোয়েলের যে কোডটা, এই কোডটা আমি এটার মধ্যে আটকাবো। এখন এটা আমি বানিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে বানিয়ে নিতে পারেন, ইচ্ছা করলে এটা ছাড়াও কোয়েল বাদাই করা যায়। এখন এই যে আমি এগুলা কেটে নিয়েছি আগে থেকে। এই দেখুন, এখানে যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন, এই ছিদ্রটা দিয়ে সিলিং ফ্যানের উপরে তারগুলো চলে যাবে। এই কারণে এই ছিদ্রটার আশেপাশ থেকেই শুরু করতে হবে। আমি প্রথমে নিচের যে কোয়েলটা, স্টার্টিং কোয়েলটা বাদাই করব। দেখুন এভাবে সম্পূর্ণ আর্মেচারে পেপারগুলো ঢুকিয়ে নিতে হবে। এই পেপারগুলো ঢোকানোর উদ্দেশ্য হলো কয়েলগুলো যাতে বডির সাথে লেগে না যায়। কারণ কয়েলের ভিতরে যখন বিদ্যুৎ ঢোকানো হয় তখন কয়েলগুলো ম্যাগনেট করে। তারপর যদি কয়েলের ভিতরে কোনো ইনসুলেশন না থাকে এবং পেপারের না থাকে, তাহলে কিন্তু কয়েলগুলো বডির সাথে লেগে বডি কারেন্ট হয়ে যাবে। এখন আমি 35 নং তার, 35 নং তার আমি নিয়ে নিলাম। এটাতে পেয়েছি আমি 260 গ্রাম। আমি 260 গ্রাম তার নিয়ে নিয়েছি। আমি আগের মতো পেজ সংখ্যা দিলে আশা করি 260 গ্রাম তারে আমার হয়ে যাবে। হয়তো একটি এদিক সেদিক হতে পারে, 5-10 গ্রাম, 20 গ্রাম এদিক সেদিক হতে পারে, কিন্তু কম দেওয়া যাবে না। একটু বেশি দিলে ফ্যানের টেকসই হবে, কম দেওয়া যাবে না। কম দিলে ফ্যান কয়েল গরম হয়ে পুড়ে যাবে। আমি জোড়াগুলোর মধ্যে কস্টিপ দিয়ে এভাবে দিয়ে দিলাম। এখন দেখুন, এই যে নিচে যে একটা ছিদ্র দেখা যাচ্ছে বিয়ারিংয়ের নিচে, আমি এই ছিদ্রর কাছাকাছি থেকে শুরু করব। কারণ আমার ফ্যান বাদাই করার পরে এই ছিদ্র দিয়ে উপরে, সিলিং ফ্যানের উপরে তারগুলো চলে যাবে, একটা তার। এখন আমি শুরু করব।
আমি এখানে দেখুন তারটা পেঁচিয়ে নিছি। এখন আমি এটা থেকে সামনের দিকেও দিতে পারবো, উপরে দিতে পারবো, নিচেও দিতে পারবো, যে কোনো দিকে দিতে পারবো। দেখুন তারগুলো এইভাবে এর ভিতরে ঢোকাতে হবে। তারপরে এইভাবে আমি নিচের দিকে দিতে পারবো, উপরের দিকে দিতে পারবো। নিচের দিকে গেলে সম্পূর্ণটা নিচের দিকে দিতে হবে, সম্পূর্ণটা উপরের দিকে দিতে হবে। তো আমি আমার সুবিধার্থে আমি উপরের দিকে যাব। দেখুন এভাবে আমি এটাতে পেঁচাতে থাকবো। যারা নতুন তারা আস্তে আস্তে চেষ্টা করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আমার প্রথম দিকে একটা কয়েল বাঁধাই করতে সময় লেগেছিল 6 দিন। এখন ইনশাল্লাহ আমার 2 থেকে 3 ঘন্টার মধ্যে একটি সিলিং ফ্যান কয়েল বাঁধা হয়ে যায়। পেঁচগুলো কিন্তু গনে দিতে হবে, পেঁচগুলো গনে দিতে হবে। আমি এটার মধ্যে 340টা দিব, তার মানে আমি আগেই 340টা পেঁচ পেয়েছি, এখন 340টা দিয়ে দিব। দেখুন এখন এটা আমি সোজা দিয়েছি। এটা আমি সোজাভাবে দিয়েছি। এখন আরেকটা এটা থেকে আরেকটা কয়েল দিব উল্টাভাবে। দেখুন এই যে এটা থেকে উল্টাভাবে দিব। তার মানে হয়তো আপনারা বুঝতে পারছেন যে একটা সোজা একটা উল্টা, একটা সোজা একটা উল্টা, এভাবে দিতে হবে। এটা আমি এটার মধ্যেও 340টা দিব। এটার মধ্যে 340টা দেওয়া শেষ। আমি ভিডিওটি শুরু করার সাথে একটু সংক্ষিপ্ত করছি। এখন দেখুন এটা আমি আবার এটা থেকে 3 নম্বর কয়েলে যাব। এখন এটা এভাবে গিয়ে আবার এটাতে সোজাভাবে দেব। দেখুন এভাবে ঘুরে আসবে। এটাতে আমি আবার 340টা পেঁচ দিব। এভাবে একটি কাঠি দিয়ে কয়েলগুলো চাপিয়ে নিতে হবে, তা না হলে কয়েলগুলো ভিতরে জায়গা হবে না। অবশ্যই খেয়াল রাখতে হবে কয়েলগুলো যাতে ছিঁড়ে না যায়। এখান থেকে যদি কোনো ভিতরে কয়েল ছিঁড়ে যায় তাহলে কিন্তু কয়েল হবে। দেখুন আমি শেষ করে নিয়েছি। এখন এটা শেষের কয়েল। আপনার যদি কয়েল বাঁধা ঠিক থাকে, ভিতরে কোনো ভুল না থাকে, তাহলে কিন্তু শেষ কয়েলে 2টা মাথা 2 দিক দিয়ে বের হবে। আর যদি মনে করেন শেষ কয়েলে আপনার ভিতরে কয়েল বাঁধা ভুল হয়, তাহলে কিন্তু শেষের যে 2টা কয়েলের মাথা একদিক দিয়ে বের হবে। একদিক দিয়ে বের হলে কিন্তু সঠিক হইল না। এই পেপারগুলো আমি ভিতরে এইভাবে স্কেল দিয়ে, স্টিলের একটা স্কেল দিয়ে এইভাবে ভিতরে দিয়ে দিব। সুন্দরভাবে আমি ভিতরে দিয়ে দিলাম। এখন আমি এই যে কয়েলটা বাঁধাই করলাম, এটা আমি একটু চেক দিয়ে নেব। সেই তারের মাথায় যে ইনসুলেশন আছে, ইনসুলেশন আমি সিরিজের মাধ্যমে আলগা করে আমি কয়েলটা চেক দিয়ে নেব। দেখুন এই যে তাহলে লাইট জ্বলছে, সিরিজ লাইন জ্বলছে, অথচ কয়েলটা ঠিক আছে। এখন আমি দ্বিতীয়টা শুরু করবো। দ্বিতীয়টা সেম আগের মতোই। দেখুন আমি পেপার পেঁচিয়ে নিয়েছি সেম আগের মতো। এটার মধ্যে আমি নিচেও দিতে পারবো, উপরেও দিতে পারবো। এখন এটা যেহেতু আগের কয়েলটা আমি উপরে নিয়েছি, এটা আমি উপরে যাব। দেখুন সুন্দরভাবে আস্তে আস্তে ধীরে ধীরে। আপনারা যারা নতুন তাদের আশা করি এত তারা ঘোরা করার দরকার নেই, একটু আস্তে আস্তে আপনারা কয়েলটা বাঁধতে করবেন। এটা আমি 320টা দিয়েছি। আপনারা আরও বেশি দিতে পারবেন। আগে নিচের কয়েলে যতটা দিয়েছেন ততটা দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। একটু মানের দিক দিয়ে একটু ভালো হবে আরও আগের চেয়ে। এখন আমি সেম নিচের যে কয়েলটা আছে এটার মতো আমি এটা বাঁধাই করি। সিলিং ফ্যানের কয়েল বাঁধা বন্ধুরা এতটা কঠিন নয় যতটা আপনারা পাবেন। আপনার বাড়িতে চেষ্টা করলে নিজেরাই পারবেন, এটাতে তেমন কিছু না। দেখুন আমি সেম এভাবে এই কয়েলটাও শেষ করলাম। এখন নিচে 2টা তারের মাথা, উপরে 2টা তারের মাথা, 4টা তারের মাথার কানেকশন আমি করব। এভাবে পেপারগুলো কেটে নিতে হবে।
এই পেপারগুলো স্কেল দিয়ে ভিতরে ঢুকে দিতে হবে। এগুলো স্কেল দিয়ে আমি ভিতরে ঢুকিয়ে নিলাম, তা নাহলে কিন্তু রোটারের উপরে কয়েলগুলা উঠেও যাবে এবং রোটারের ভিতরে ঢুকবে না, আর্মেচারের ভিতরে এটা ঢুকবে না। সকলে কয়েল দিয়ে দিয়েছি। এখন আমি যে পেপারগুলো কেটে ফেলে দিয়েছি, এই কেটে ফেলে দেওয়া পেপার দিয়ে আমি প্রত্যেকটা কয়েলে ফাঁক আছে, ফাঁকে আমি এইভাবে একটু করে এভাবে দিয়ে আমি আটকে দেবো, যাতে ভিতরের কয়েলগুলো উপরে না আসতে পারে এবং কয়েলগুলো ভিতরে টাইট হয়ে থাকে। আগেরটা কিনছে কারণ কয়েলগুলো যখন ভিতরে ম্যাগনেট হয় তখন কয়েলগুলো একটু ঝাঁকুনি সৃষ্টি হয়, তখন কয়েলগুলো যখন লুজ পায় তখন এম্পিয়ারের সমস্যা হয়, কয়েলগুলোর সমস্যা হয়। দেখুন এখন আমার কয়েল বাঁধা শেষ। এখন নিচের কয়েলটার সাথে উপরের কয়েলটা যাতে কোনো জায়গা লেগে না থাকে আমি এটা সারিয়ে নিব, তা না হলে কিন্তু কয়েলগুলো গরম হয়ে একটার সাথে একটা লেগে গিয়ে ফ্যান চলবে না। সবটি কয়েল আমি এইভাবে সুন্দরভাবে দেখে দেখে সারিয়ে নিলাম। এটা অবশ্যই করতে হবে, না হলে কিন্তু একটা কয়েলের সাথে একটা কয়েল লেগে গিয়ে শর্ট হয়ে গিয়ে ফ্যান চলবে না। এখন আমি নিচে যে 4টা তার আছে, 2টা রানিং কয়েলের তার, 2টা স্টার্টিং কয়েলের তার, আমি এইগুলো থেকে আমি সরাসরি একটু মোটা তার দিয়ে কয়েলের উপরে নিয়ে নেব। কয়েলের উপরে কিন্তু ইনসুলেশন আছে, এগুলো সিরিজ কাগজ দিয়ে অথবা পরে তার ইনসুলেশন বার করে নিতে হবে, তাহলে কিন্তু এগুলো একটু জ্বালাই করা চলবে না, জ্বালাই করা যাবে না। দেখুন দুটো আলাদা আলাদাভাবে আমি সিরিজ লাইন দিয়ে সেট দিয়ে নিব। ভালো আছে দুটো, দুটো ভালো আছে। ভালোভাবে ইনসুলেশনগুলো সারিয়ে নিতে হবে আস্তে আস্তে, খুব জোরে বা দেওয়া যাবে না, তাহলে তারগুলো ফিরে যাবে। আমি সার্কেলের সাথে তার নিলাম, সার্কেলের সাথে তার নিলাম। আমি ওইদিকে তাতাল হিটে দিয়েছি, তাতাল দিয়ে আমি জালি করে দেবো। উপর থেকে তারগুলো এইভাবে নিচে ঢোকাতে হবে, খুব সাবধানে ঢোকাবেন, তারগুলো যাতে ভিতর থেকে ছিঁড়ে না যায়। ভিতরে ছিঁড়ে গিয়ে বডির সাথে লেগে গেলে কিন্তু বডি কারেন্ট হয়ে যাবে। এই ধরনের টিউব আছে, 3 নম্বর টিউব, টিউবগুলো বাজারে পাওয়া যায় 5 থেকে 10 টাকার মধ্যে, এই টিউবগুলো পরে নেবেন। এখন আমি উপরে যে রানিং কয়েলটা আছে এটাতে আমি উপরের তারগুলা লাল কালার তারে আমি পেঁচে নিব, নিচের তারগুলা আমি নীল রঙের আকাশি কালার তারে পেঁচে নিব। এখন আমি পাতাল দিয়ে জ্বালাই করে নেব, রজন দিয়ে দিচ্ছি। দেখুন এখন আমি রান দিয়ে খুব ভালোভাবে জ্বালাই করে নিলাম 4টে মাথা। জ্বালাই করার পর 4টে মাথা একসাথে নিয়ে আমি এখানে শক্ত করে বেঁধে রাখবো। শক্ত করে বেঁধে রাখবো, এখানে একটু সুতা দিয়ে আমি বেঁধে দিলাম। দিয়ে আমি শক্ত করে বেঁধে দিলাম। এখন এটাতে আমি বানিশ দিব। বানিশগুলো বাজারে কিনতে পাওয়া যায়, 300 টাকা লিটার নিবে। বানিশগুলো আমি ভালোভাবে
দিয়ে দিব। বানিরগুলো ভালোভাবে দিয়ে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পর তারপর ফিটিং করতে হবে। আমি হয়তো আপনাদের ভিডিওটা ছোটো করার সাথে শুকিয়ে নেওয়াটা আমি আপনাদের দেখালাম না। তারগুলো এখান থেকে কেটে নিতে হবে। খুব ভালোভাবে বানিয়ে দিতে হবে। খুব ভালোভাবে নিচে এবং উপরে বানিয়ে দিতে হবে। নিচে থেকে বানিয়ে দিয়ে দিচ্ছি। বানিয়ে দিয়ে ভালোভাবে রোদে শুকাতে হবে 2 থেকে 3 ঘন্টার মতো। তারপর কয়েলটা ব্যবহারযোগ্য হবে। রোদে শুকাতে হবে। অন বানিয়ে দিলাম। এখন আবার আমি চেক দিব কয়েলটা। লাল প্রথম দিলাম, জ্বলেছে। এখন আকাশি কালার তারে সুইচ লাইন জ্বলেছে। কয়েলটা আমার সম্পূর্ণভাবে শেষ হয়েছে। পরে আমি কয়েলটা ফিটিং করতে পারছি। ফিটিং করে আস্তে আস্তে আপনি দিকে টাক দিবেন। নিচে যে আর্মেচারটা এটা উপরে উঠে যাবে, হালকা করে নিচে দিয়ে দিবেন। সিলিং ফ্যান খোলার সময় একটা দাগ দিতে হয়। আমি এই দাগে দাগে এটা মিলাবো। এই দেখুন দাগে দাগে আমি মিলাবো এবং দাগের মধ্যে একটি নাট দিয়ে আটকিয়ে নিব। তারপর উপরে কভারটা লাগিয়ে দিব। আস্তে আস্তে কয়েলটা ঢাকনাটা দেখুন সুন্দরভাবে কয়েলটা আমি নাটগুলো লাগিয়ে নিব। সুন্দরভাবে 3টা নাট লাগিয়ে নিব আমি। 3টা নাট লাগিয়ে নিলাম। দেখুন ফ্যানটাও ফ্রি আছে। যদি বিয়ারিং পাল্টানোর দরকার হয় তাহলে এক্ষেত্রে বিয়ারিং পাল্টিয়ে নেবেন। এখন আমি এটা ক্যাপাসিটর সংযোগ করব। এভাবে 4টা তার নিচ দিয়ে বাড়ি করে নিতে হবে, যাতে ছিঁড়ে না যায়। সাবধানতার সাথে বাড়ি করতে হবে তারগুলো। এখন আমার এখানে লাল কালার যে 2টা তার আছে, 2টা তার রানিং, আর নীল কালার যে 2টা তার আছে 2টা স্টার্টিং। এখন আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন যে কোনো 2 কালারের 2টা তার নিব একসাথে করে। এটাতে হবে কমন, অর্থাৎ নিউট্রাল সংযোগ হবে এটাতে সুইচ। আবার যেটাকে 2টা তার, এই 2টা তারই হবে ক্যাপাসিটরের 2 প্রান্ত। আবার চেক করে নিচ্ছি। দেখুন ঠিক আছে। লাল কালারটা একটু বেশি লাইট জ্বলে, তাই লাল কালারটা আমি রানিং হিসেবে রাখবো। ক্যাপাসিটর নিলাম 3.5। এটাতে আসলে 2.5 লাগানোর দরকার ছিল, এখন আমার কাছে নেই। এখন আমি এটাতে বিদ্যুৎ সংযোগ দিব। দেখুন ফ্যানটা কোন দিকে ঘুরছে। এখন আমি এখানে লাল কালার আর যে 2টা তার একসাথে আছে নীল লাল, এই 2টাতে আমি সংযোগ দিব। এই ফ্যানটা দিকে ঘুরছে।
এখানটা দিকে ডাইনি করছে মানে এখানটা ঠিক আছে। আর এক্ষেত্রে যদি উল্টা করে তাহলে আপনারা যদি তার দুইটা একসাথে দিয়েছেন হলুদ লাল আর সবুজ কালার, সবুজ কালার তারটা ক্যাপাসিটির প্রান্তে দিবেন, ক্যাপাসিটির প্রান্তে সবুজ তারটা কমনে দিবেন, তখন সুন্দর হয়ে যাবে। ধন্যবাদ ভিউয়ার্স, এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।